একটা ব্যবস্থা আপনি করে দিবেন। একটা মানুষ মারা গেছে, একটা হিন্দু মানুষ। তো স্ত্রী স্বামীর লাশটা উঠানে রেখে কান্নাকাটি করে। ওই রাস্তা দিয়ে এক সাধু হেঁটে যায়। কান্নাকাটির আওয়াজ পেয়ে বাড়ির মধ্যে এসে ডেকে ডেকে বলে, ও মা তুমি কাঁদো কেন? কথা বলে না, শুধু কাঁদে। ও মা, মাগো তুমি কাঁদো কেন মা? মাথাটা উঁচা করে সাধুর চেহারার দিকে তাকিয়ে বলেছিল, আমি কেন কাঁদি আপনি বুঝেন না? আমার স্বামী মারা গেছে, এই জন্য আমি কাঁদি। স্ত্রী আশ্রিতা আর স্বামী হলো আশ্রয় দাতা। যে নারীর স্বামী মারা যায় আগে, ওই নারী জানে তার আশ্রয়ের জায়গাটা আর থাকে না বাবা। স্বামী একটা নারীর জন্য কত বড় বল, কত বড় শক্তি, থাকতে না বুঝলেও হারাইলে আমরা ঠিকই বুঝি। সাধু ডেকে বলে, মা সত্যি কি তোমার স্বামী মারা গেছে? নারীটা ডেকে বলে, আপনি দেখেন না আমার স্বামীর লাশটা আমার সামনে। সাধু আবারও ডেকে জিজ্ঞাসা করে, ও মা তোমার স্বামী কি সত্যি মারা গেছে? একেতে স্বামী নাই, তারপরে এমন প্রশ্ন। ডাক দিয়ে বলে, আপনি আমাকে কেন বারে বারে একই প্রশ্ন করেন? আপনি দেখতে পাচ্ছেন না আমার স্বামীর লাশ? সাধু ডেকে বলেছিল, ও মা ওটা তো তোমার স্বামীর লাশ, তোমার স্বামী কই? ওটা তো দেহ, তোমার স্বামী কই? যদি দেহের জন্য না কেঁদে, এই দেহের জন্য ভালোবাসা না করে তোমার মূল যে স্বামী, তোমার স্বামীর ভিতরের যে আত্মাটা, তার সাথে প্রেম করতে, তাহলে কখনোই তোমার স্বামী তোমাকে রেখে দূরে যাইতো না। আমি আমার দয়ালের মাধ্যম দিয়ে এই প্রেমটা একটু শিখতে চাই। দয়াল বলেছেন, পাঞ্জাতনের পাঞ্জাতন হলো আত্মদর্শন। এই আত্মদর্শনটা আমি আমাকে কিন্তু দেখতে পাই। আমি তাকাচ্ছি আমার দিকে, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাচ্ছি। দর্পণ মানে আয়না, আয়নার মধ্যেও দেখতে পাই, কিন্তু ভিতর থেকে যে কথা বলায় তাকে দেখার প্রয়োজন। সাইজি বলেছেন, হাতের কাছে নড়ে চড়ে ধরতে চাইলে ধরা দেয় না, কে কথা কয় তাকে চেনাও যায় না। আমি তাকে একটু দেখতে চাই, যে না থাকলে আমার কোনো অস্তিত্ব নাই। কেউ আমাকে গালি দিল, কেউ আমাকে আঘাত করলো, আমি আর ফিরে তার দিকে তাকাইতেও পারবো না। আত্মদর্শনের জায়গা যেহেতু দয়াল বলেছেন, এই জন্য আমি আমাকে চিনতে চাই, আমি আমাকে দেখতে চাই। সক্রেটিস বললেন, নো দাই সেলফ। মাওলা আলী বললেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। শ্রীকৃষ্ণ মহাপ্রভু বললেন, আত্মানং বিদ্ধি। আর আমাদের ঝিটকা শরীফের সুফিকুলের সম্রাট দেওয়ান শাহ আব্দুল রশিদ চিশতি বললেন, চিনো আমার মন, চিনো পাক পাঞ্জাতন, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে। সব জায়গায় একই কথা, তুমি তোমাকে চিনো। আচ্ছা দয়াল, এই আমি, আমরা গুরু দরবারে গেলে বলে আমিত্বটা বর্জন করো। আমিত্ব ছেড়ে ধুয়ে মুছে তারপরে গুরু দরবারে আসো। আমার জামার দরকার এই আমিত্ব সত্তাটা কি? আমি আমি আমিত্ব, এই আমিত্বটা আপনার কাছ থেকে একটু জানবো। মূল কথা কিন্তু একটাই, মূল একটাই কথা, তবে অলংকার লাগিয়ে সুন্দরভাবে বলতে গেলে মনে হয় যেন কতগুলো প্রশ্ন, মূল জায়গাটা একটাই। আমি একটি গান আমার দয়াল গুরুজির চরণে রাখছি। আমার দয়াল প্রথম আসরের ন্যায় প্রত্যেকটা কথার সুন্দর জবাব আমাদের মধ্যে করে দিবেন। গানের মধ্যে যে কথাটা, প্রেমের গাছের রসের ফল,
অনেক জায়গায় গায়ে প্রেমের গাছে একটা ফল, প্রেমের গাছে দুইটা ফল। আজকে আমাকে মাস্টার সাহেব গাইলো প্রেমের গাছে রসের ফল, রসের ফল, রসে করে টলমল। সেই ফল গুরু খাইয়া ভক্তরে দিলে অমর হয় সংসারে। কত ফল গাছ যে জীবনে দেখলাম বাবা, আর এই হাত দিয়ে বুনলাম আর ওই গাছের ফলও খাইলাম। এই প্রেমের গাছটা আর দেখা হয় নাই আমার, আমরাও দেখি নাই। তা আমার দয়ালের কাছ থেকে একটু কথা, এই প্রেমের গাছটা কি? এই গাছটা কি আমাদের বাংলাদেশে আছে নাকি অন্যান্য জেলায় বা রাষ্ট্রে খুঁজতে হবে বিষয়টা? আর এটা গুরু খাইয়া ভক্তেরে দিব, তারপরে ভক্ত অমর হইব। গুরুর এঠো খাইতে আমার এক বিন্দু আফসোস নাই, আমি ভক্তি সহকারে খাবো, কোনো সমস্যা নাই। তবে দয়াল, গুরু খাইয়া ভক্তরে দিলে ভক্ত অমর হবে। এই অমর বলতে কি, আমার কোনো যোগ্যতাই নাই, এই জন্য আমি আজকে মারা গেলে 2 দিন পরে আমার নাম কেউ মুখে নিব না। অমর বলতে যাদের নাম দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ, কিয়ামত পর্যন্ত থাকবে, ওরা হইল অমর। তার মানে আমার দয়াল যদি ওই অমর আমারে বানায় দেয়, আলহামদুলিল্লাহ। বিষয়টা কি আপনি একটু বলে দিবেন? আপনাকে আপনি চেনা যাই কি সেতে গো, আপনাকে আপনি চেনা। আপনাকে আপনি চেনা যাই কি সেতে গো, আপনাকে আপনি চেনা। রোজা কিংবা নামাজ পড়া, কলমা কি হজ যাকাত দেওয়া, রোজা কিংবা নামাজ পড়া, কলমা কি হজ যাকাত দেওয়া, রোজা কিংবা নামাজ পড়া, কলমা কি হজ যাকাত দেওয়া। তাম্বি ভারী পাঞ্জে গানা, তাম্বি ভারী পাঞ্জে গানা, ও তাম্বি ভারী পাঞ্জে গানা। নিজ পরিচয় নাই তাতে গুরু, নিজ পরিচয় নাই তাতে, আপনাকে আপনি চেনা যাই কি সেতে গো, আপনাকে আপনি চেনা। हर नबीर हादिसे बोलो, हर नबीर हादिसे আপনাকে আপনি চেনা যাই কি সেতে গুরু, আপনাকে আপনি চেনা। কাবাতে নিয়ত নিরূপণ, আপন কাবার নাই অন্বেষণ, কাবাতে নিয়ত নিরূপণ, আপন কাবার নাই অন্বেষণ। খলিলের কাবাই কি কখন, খলিলের কাবাই কি কখন, আপনাকে পারি আমরা দেখিতে গো, পারি আমরা দেখিতে, আপনাকে আপনি চেনা যাই কি সেতে গো, আপনাকে আপনি চেনা। ফরমাই নবীর হাদিসে বলো, ফরমাই নবীর হাদিসে আপনাকে আপনি চেনা যাই কি সেতে গুরু, আপনাকে আপনি চেনা। আপনাকে আপনি ভুলে বসতে
তরফ খাড়া হয়ে আপনাকে আপনি ভুলে পশ্চিম তরফ খাড়া হলে তুতু কইরু কুশেজদা দিলে তুতু কইরু কুশেজদা দিলে তুতু কইরু কুশেজদা দিলে খোদার দিদার কই মিলে খোদার দিদার বলো কই মিলে আপনাকে আপনি চেনা যাই কিসেতে গো আপনাকে আপনি চেনা ও যাচ্ছি ভাই আল্লাহ কাছিলা যাচ্ছি ভাই আল্লাহ কাছিলা হরবাই নবীর হাদিসে বলো হরবাই নবীর হাদিসে আপনাকে আপনি চেনা যাই কিসেতে গো আপনাকে আপনি চেনা রোজা কিংবা নামাজ পড়া এই যে 1 মাস রমজান মাস আমরা পার করলাম সিয়াম সাধনার মাস আমরা একদল মানুষ আছি আমরা বিশ্বাস করি 30টা রোজা রাখবো নামাজ 5 ওয়াক্ত পড়ব সামর্থ্য থাকলে হজে যাব কুরবানি দেব জাকাত দেব তাবলীগ করব আল্লাহ নিঃসন্দেহে আমাকে জান্নাতে দিব কোনো ভুল নাই নিঃসন্দেহে এটা তারা বিশ্বাস করে আমার শ্বশুর বাড়ি হইল পটুয়াখালী হ্যাঁ আপনারা চিনেন আমার মেয়ের বাবা মানিক দেওয়ান তো বছরে একবারই যাওয়ার সুযোগ হয় যেহেতু দুইজনই গান করি হ্যাঁ হ্যাঁ সত্য কথা এই রমজান মাসটা পটুয়াখালী গিয়ে থাকি কালকে আসছি তা আমাদের দেখার জন্য আমার খালা শাশুড়ি আর খালু শ্বশুর আসছে 1 মাস তাবলীগ কইরা কালকেই প্রথম আসছে আর আমরা চলে আসব তাই বাড়ি থেকে তাড়াহুড়ো করে ওরা আমাদের দেখার জন্য আমার শ্বশুর বাড়ি আসছে আইসা আমারে আর আমার শ্বশুরের ডাক দিয়া বোঝায় মানে আমার শ্বশুর উনি ভান্ডার শরীফের একজন মুরিদান শফি বাবা মানুষটা ত্যাগী মানুষ ঘর সংসার পিছু টান তার ভিতরে নাই তো আমারে খালু শ্বশুর ডাক দিয়া কয় বৌমা তোমার কথা আবার তোমার শ্বশুর একটু শুনে খুব ভালোবাসে তোমারে তাইলেই করো সামনের চিল্লা থেকে আমি যখন যাব তুমি একটু বুঝাই দিও আমার সাথে যেন তাবলীগে যায় 41 দিনে 1 তাবলীগ হয় আর কি হ্যাঁ ওই যে বেহেশতের আশা আগে গেলে কি হইব কই গেলে কি হইব মানে পুরা পরিবার সুদ্ধা ওই মানুষটার ওসিলায় আল্লাহ জান্নাতে দিবে হাই হাই কই কি আমার খালা শাশুড়ি বাবারে কয় আমার শ্বশুর আমার দিক চায় আর মিটপিটায় হাসে আমি কই আব্বা ঠিকই তো কইছে যাইবেন না দুই ভাইরা একসাথে জান্নাত কিনে নিয়ে আইছেন আমাগো বাড়ি আমরা গান গুন গাই তাই না আমাগো তো আল্লাহ বেহেশতে দিব না দোজকে দিব তাহলে আপনার ওসিলায় যদি একটু যাই এই যে ধারণা আমাদের তরিকতের রোজা কি না খায়া থাকার নাম রোজা এই যে রোজার মাসটা আমরা পার করলাম হ্যাঁ ওরাও যে কয়বার খায় মানে আমাগোছে কিন্তু ওরাই বেশি খায় যারা খায় রোজা হ্যাঁ ঠিক আছে তো রোজা কিংবা নামাজ পড়া কলেমা কি হজ যাকাত দেওয়া তাম্বি ভারী পাঞ্জেগানা নিজ পরিচয় নাই তাতে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়লাম 30টা রোজা রাখলাম হজে গেলাম কিন্তু আমি কে আমার মালিক আমাকে কেন পাঠিয়েছে সেই কর্ম আমার দ্বারা হচ্ছে কিনা আমি আল্লাহর জাতের সাথে আবার মিশতে পারবো কিনা এর কোনো খবর রাখি না আচ্ছা হ্যাঁ দয়াল পাঞ্জেগানার মধ্যেও নিজের পরিচয় পাই না কাবাতে নিয়ত নিরূপণ আপন কাবার নাই অন্বেষণ খলিলের কাবাই কি কখন আপনাকে পারি দেখিতে যে হজ করতে যাই ইব্রাহিম খলিলুল্লাহর যে কাবা সেই কাবা থেকে হজ করে আসি ওখানে যাইও নিজের পরিচয় পাই না আমি কে পাই না আপনাকে আপনি ভুলে পশ্চিম তরফ খাড়া হলে দুধ কয় রুকু সেজদা দিলে খোদার দিদার কই মিলে
আপনাকে আপনি চেনা যায় কিসেতে? কিসেতে? আরে কথাটা আমার দয়ালের কাছ থেকে একটু জেনে নেব। গানের যে আলোচনাগুলো বাবা, প্রশ্নগুলো কিন্তু সম্পূর্ণ একটু ব্যতিক্রম। কারণ গুরুর কাছে মানুষ আসে বই পুস্তকের কথা শেখার জন্য না। গুরুর কাছে কেন আসে? নিজেকে নিজে চেনার জন্য আসে। আমি যেন মুক্তি পেতে পারি, আমার যেন আর 84 ফেরে না পড়তে হয়। সাধক গান লিখেছেন জং বাহাদুর শাহ, হ্যাঁ, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে আর আসতাম না। আরে যার লাগিয়া ভবে আইলাম, তারেই যদি পাইলাম না। মাখাল ফল দেখিতে ভালো, উপরে লাল তার ভিতরে কালো, আগে জানতাম না। এখন না বুঝিয়া মাখাল খাইয়া বিষের জ্বালায় বাঁচি না। আছে না আমাগো নকুল কুমার অনেক উচিতবাদী গান গায়। তো আজকে ফেসবুকে দেখলাম একটা ছেলে গান করছে, যারা বিয়ে করছে ওরাই মরছে। কেন মরছে? ওই যে একটা পিছু টান। এইভাবে এলাম একা, এসে আমার জুটলো দোকা, সেই রসে হয়ে ভেকা, পেয়ে সাধের একটা ময়না, জনম ভরে পুষলাম তারে, দিয়ে কত শাড়ি আর গয়না, একটু স্বার্থের হানি হলেও আর ফিরে যায় না। কামে কামত্ব হয়ে সন্তান সন্ততি পেয়ে, আপন ধন পরকে দিয়ে তবু তার মন পাই না। সত্য কথা কি বাবা, এটাই চলছে না? বাবা, ডিজিটাল বাংলাদেশ আমাদের মতো কুলাঙ্গার সন্তানদের কারণেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। একজনকে দেখলাম মাথায় টুপি, মুখে দাড়ি, একটা পাঞ্জাবি পরা, ফেসবুকে দেখলাম। একটা টলি, ছোট একটা টলি, ওর মধ্যে ওনার মা, এই দুইটা হাত এইভাবে পিছনে দিয়া আর পাও দুইটা হাঁটু দিয়ে দড়ি দিয়ে টাইট করে বাঁধছে। অনেকগুলো দড়ি দিয়ে এমন ভাবে বাঁধছে তার আর একটু নড়াচড়া করার জায়গা নাই, মানে হাত এবং পা দুইটা একসাথে করে বাঁধছে। বাইন্দা ভিক্ষা করতেছে, আমার মা অসুস্থ, আপনারা কিছু দেন, আমার মাকে চিকিৎসা করাবো। কিছু মানুষ প্রত্যেক দিন একই ঘটনা দেখে, দেখতে দেখতে ওদের মনের ভিতরে একটা সংশয় জন্ম নিছে। ওরা গিয়ে যখন সুন্দরভাবে যাচাই বাছাই করছে, দড়ি টড়ি খুলছে, দেখে পূর্ণাঙ্গ একটা সুস্থ সবল দেহের অধিকারী তার মা। কি সব যে বাবা চলতেছে, নিজের কাছে নিজেরই ঘৃণা লাগে। আল্লাহ নবীও বলেছেন, আবার গুরু গোসাই যারা আল্লাহর ওলি এরাও বলে। দেখেন আমাদের এই যে ফলের সিজন, এখন কিন্তু দয়াল বাড়িতে ফলের ওরস হবে না? যারা প্রকৃত গুরু গোসাই আমি ভক্তি জানাই তাদেরকে। ফল নিয়ে গেলে দয়াল আগে ডাক দিয়া জিজ্ঞাসা করে, তুমি তোমার মা বাবাকে খাওয়াই আইসাও তো? আর আমরা কি করি? বিয়ে করেই কিছুদিন পর মা বাবাকে ভিন্ন করে দেই। শ্বশুর শাশুড়ি হইল আপন। ঈদের দিন মা বাবার সাথে ঈদ না করে চলে যাই শ্বশুর বাড়ি ঈদ করতে। মাকে মা বলে ডাকিও না, অনেক সময় বাবাকেও ডাকি না। বেদবি মাফ করবেন, একটা পুরুষ মানুষের জীবন কঠিন একটা জীবন। কেন? দেখেন, একটা পুরুষ মানুষ তার বাবার মুখে আহার যোগায়, স্ত্রীর মুখে, তার সন্তানের মুখে, তার ভাইয়ের মুখে, তার বোনের মুখে, এরপরেও খালি ধিক্কারি পায়। তাই পায় না? কি করছাও আমার জন্য? তাই পায় না? একটা বাবা একটা সন্তানের জন্য কি না করে, কি না করে। প্রয়োজনে শরীরের রক্ত বিক্রি করে, এরপরেও আমার সন্তান যেন ভালো থাকে। একটা মা
যখন সন্তান গর্ভে আসে খাইতে পারে না, একটা কাজ করতে গেলেও পেটের ভিতর থেকে লাথি মারে, পেটটা ধরে বসে পড়ে। একটা প্রসব যন্ত্রণা যে কত যন্ত্রণা, আজরাইল জান কবজ করে তার চাইতে দ্বিগুণ যন্ত্রণা একটা নারী যখন সন্তান প্রসব করে। সন্তানের মুখ থেকে মা ডাকটা শুনলেই শান্ত হয়ে যায়। বাবা সারাদিন পরিশ্রম করে ঘরে আসে, বাবা ডাকটা শুনলেই বাবার হৃদয়টা শীতল হয়ে যায়। হ্যাঁ, এই অমূল্য সম্পদ মা বাবা, তাদেরকে রেখে 5 ওয়াক্ত কেন 50 ওয়াক্ত নামাজ পড়লেও আল্লাহ কবুল করবে না। মাইকের আওয়াজটা যত দূরে যায় বেদবি মাফ করবেন। পিতা কাবা মা মদিনা, এই অমূল্য সম্পদ দুইটা যাদের বেঁচে আছে যত্ন কইরেন, ভালোবাসেন। এই পিতা কাবা মা মদিনা, এই কাবা আর মদিনা আগে তোয়াব করেন, এরপরে আপনি মক্কা মদিনা যান। নোরা ভাই, আমি খুব হতভাগারে, আমার জীবনটাই কেমন যেন এলোমেলো। 5 বছর বয়সে বাবা হারাইছি, তখন তার এরকম টাচ মোবাইলও নাই, এত ক্যামেরার জামানাও নাই, বাবার একটা ছবিও নাই, বাবার চেহারাটাও ভালো মনে নাই। 5 বছর বয়সে বাবার আদর কি, বাবার ভালোবাসা কেমন হয়, এটা আমি আমার জীবনে পাই নাই। যখন দেখতাম আমার বাড়ির আশেপাশে আমার সাথী যারা, আমার বয়সী যারা, ওদের বাবা ওদেরকে আদর করতো, ভালোবাসতো, মনকে বুঝ দিতে পারতাম না আমার বাবা কই, কেন চলে গেল, কেন ভালোবাসে না। ওদের বাবা আছে, আমার বাবা কেন নাই, বুঝ দিতে পারতাম না। কারণ 5 বছর বয়সে তখন আমি বুঝতামই না মানুষ মারা গেলে কথা বলে না। একটু একটু করে বড় হলাম, দেখা হলো বাবা অসীম বাউলের সাথে। ডাক দিয়ে বলে, তোর বাবা নাই, কে বলছে? আমি তো আছি। সর্বসময় বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রেখেছে, মানুষটাও ছেড়ে চলে গেছে। হারানোর বড় যন্ত্রণা যারা হারায় সেই বুঝে। আল্লাহর নবী ঈদগাহের মাঠে দাঁড়িয়ে বলেছে, ঈদ সবার জন্য না। হুজুর, আমরা মুসলমান, আমাদের জন্যই তো ঈদ। আমার নবীজি বলেছে, যার ঘরে বাবা মা আছে, ঈদের দিন সকালে গোসল করার আগে নিজে হাতে বাবা মাকে গোসল করাতে হবে, বাবা মাকে নতুন পোশাক পরাতে হবে, নিজের হাতে বাবা মায়ের মুখে সেমাই তুলে দিতে হবে, পায়ে হাত দিয়ে সালাম করতে হবে। ঈদ তাদের জন্য। ঈদগাহের মাঠে একটা কোনায় দাঁড়িয়ে অঝরে অল্প বয়স একটা ছেলে কাঁদে। আমার প্রিয় নবীজি কাছে এসে দাঁড়িয়ে মাথার মধ্যে হাত বুলিয়ে, বাবা কাঁদো কেন? আমার কোনো কথায় কষ্ট পেয়েছো বাবা? ছেলেটা বলে, হুজুর, আপনি না বললেন ঈদটা সবার জন্য না? আমার জন্য এই ঈদ না। আমি বাড়ি যাব, মা বলে ডাকবো, বাবা বলে ডাকবো, আমার মা বাবা কেউ বেঁচে নাই। পায়ে হাত দিয়ে কিভাবে সালাম করব, কাদের মুখে সেমাই তুলে দেব, কে আমার মুখ দেখে দুঃখ বুঝবে, টান দিয়ে বুকে জড়িয়ে ধরবে, সান্ত্বনা দেবে?
আমার এই জায়গাটা নাই হুজুর। নিজের জীবন দিয়ে বুঝবেন, একটা পাগলি মাও যদি থাকে রে, ওই পাগলি মাটাকে মামা বললে যে আত্মতৃপ্তিটা হয়, এটা বাইরের কোনো নারীকে মা বললে হয় না। নিজের একটা পাগল বাবাও যদি বেঁচে থাকে, নিজের বাবাকে বাবা বললে যে আত্মতৃপ্তিটা ঘটে, এটা অন্য কাউকে ডাকলে ঘটে না। মা বাবা নাই, গুরু পর্দা নিল। কত বড় এতিম আমি। দেখেন, বাবা মারা গেলে গর্ভে একটা ছেলে হলে ওকে বাবা বাবা বলে ডাকি, মা মারা গেলে একটা মেয়ে সন্তান থাকলে ওকে মা বলে ডাকি। তো কারো গুরু যদি একবার চোখের আড়ালে চলে যায়, এই গুরুর জায়গাটা দ্বিতীয় কাউকে দেওয়া যায় না। কাউকে ডাক দিয়ে বলা যায় না তোকে আবার গুরুর মতো দেখা যায়, কেউ নাই। আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না, আমার জ্বালা জুড়াই না, ও জ্বালা জুড়াই না। নাই কো মা নাই কো বাবা আমার, নাই কো জরে জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না, আমার জ্বালা জুড়াই না, নিদানে কো রিয়া ডাকি তানে সান দেখা দাওয়া। আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না, আমার জ্বালা জুড়াই না, ও জ্বালা জুড়াই না, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না। কি করিব কোথায় যাব দয়াল, তোমার জুড়াই না, জ্বালা জুড়াই না, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না। আমার মুখ দেখে দুঃখ কেউ বুঝে না রে, দরদি জ্বালা জুড়াই না, ও জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না। সব কিছু রাখিয়া তানে চান গেছো আপন, বাড়িরে জ্বালা সইতে নায়া, বাড়িরে জ্বালা সইতে নায়া পারি। ওরে তুমি সব কিছু রাখিয়া টানে টানে গেছো